গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে সমস্ত ডোবা নালা ছড়া নদীর জলে পরিপূর্ণ হয়ে বেশ ফুলে ফেঁপে উঠেছে। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে গন্ডাছড়া মহকুমার নিম্নাঞ্চলের বেশ কিছু বাড়িঘর জলের তলায় ডুবে যাওয়ার সংবাদ মাধ্যমে পাওয়া গেছে। মহকুমার ষাটকাট এলাকার বেশ কয়েকটি বাড়িঘর বৃষ্টির জলে ঢুকে বাড়ি ছাড়া করেছে গৃহকর্তাদের। একই অবস্থা শর্মা এলাকায়। মঙ্গলবার প্রবল বৃষ্টির মাঝে মহকুমার শর্মা এলাকার বাসিন্দা মনোরঞ্জন দাসের বাড়িতে গিয়ে প্রত্যক্ষ করা গেল জলের তাণ্ডব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৃহকর্তা মনোরঞ্জন দাস জানান, তিনি গত 3 দিন যাবৎ বাড়ি ঘর ছাড়া, কারণ গত এক সপ্তাহে প্রবল বর্ষণে বাড়ির জল ঢুকে বাড়ি ছাড়া করেছে মনোরঞ্জন দাস সহ তার পরিবারকে। বাড়ি ঘরে থাকা বহু মালামাল নষ্ট হয়ে গিয়েছে বলে জানান মনোরঞ্জন দাস। মনোরঞ্জন দাস একজন দিন মজুর বলে পরিচিত। আপনার নামটা কি? মনোরঞ্জন সূত্র। আচ্ছা, কবে থেকে নামছিল বৃষ্টিটা? বৃষ্টি নামছে তো এক সপ্তাহ হয়েছে। এক সপ্তাহ ধরে আমি কাজকর্ম তো যাইতারি না। আমার এই গরুর অবস্থা জিনিসপত্র তো বাঁচা নিচ্ছে, ঘুমো আসলাম আমরা অনেক কিছু প্রতি বছর এইভাবে কয়েক বছর ধরে জল হইতেছে। কত কম করলাম সরকারের কাছে, করলে আমার তো ব্যবসা করো, একটা কিছু করলে দেন। এখন তো আমি কাজও যাইতারি না, এখন তো ঘর থাকার ব্যবস্থা। এখন তো এই অবস্থা আছি, এক সপ্তাহ ধরে কেন ঘুমাইতাম পারি না, কিছু করতাম না। এই জিনিসপত্র কিছু বাসাই নিতে গা, দেখতো আছে নিতা ওই যেটা কালি কালি আছে এটা নিতে গা বাসায়। এখন তো কাজকর্ম যাইতেন পারেন? এখন তো কাজকর্ম সব বদ্ধ, এখন তো কাজও করতে না। আজকে এক সপ্তাহ ধরে 5 দিন ধরে জলের উপরে আছে যাবে। কেউ আইসেনি? কেউ আইসে যা এমন তদন্ত করলো না। এরপরে আমরা কতবার কইছি তারারে, তারা কোনো গুরুত্ব দেয় না। আজকে 3-4 বছর ধরে জল উঠতেছে, এর আগে উঠছে না জল। কিন্তু বীজটা দেওয়ার পরে আরো জল উঠে, নাহলে বীজটা দেবার ছোট্ট করে বীজ দিচ্ছে, জল নামে না। আর এই জল নামে না।